তাই ঈশ্বর আমাদেরকে শেখান খ্রিস্টের সঙ্গে আমরা মারা গেছি, খ্রিস্টের সঙ্গে আমরা জীবিত হয়েছি, খ্রিস্টের সঙ্গে আমি আপনি স্বর্গে বসে আছি। তাই আমাদের প্রার্থনা স্বর্গ থেকে জগতের জন্য। জয় যিশু, আপনাকে স্বাগতম রেভারেন্ড সরোজ কুমার মণ্ডলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আপনি ঈশ্বরের সত্য বাক্যের সাথে যুক্ত থাকতে পারছেন। আপনি যদি এখনো না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন বা লাইক করে থাকেন, এই মুহূর্তে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনিও ঈশ্বরের বাক্যের সাথে একাত্ম হতে পারেন। আর আপনার প্রার্থনার রিকোয়েস্ট থাকলে আমাদের এই যে নম্বরটি দেওয়া রয়েছে এই নাম্বারে কল করতে পারেন এবং আমাদের মেইল অ্যাড্রেসে মেইল করতে পারেন। ঈশ্বর আপনার সাথে থাকুন। আজকের আমার বিষয় আত্মিক যুদ্ধ, স্পিরিচুয়াল ওয়ারফেয়ার। ঈশ্বর চান আমরা যেন জয় লাভ করি, এটাই ঈশ্বরের ইচ্ছা প্রিয় ভাই বোন। আর তাই জন্য আপনি হারবেন না জিতবেন নির্ভর করে আপনার উপরে। আমরা অনেকে ঈশ্বরের পরিকল্পনাকে আমরা কোনো গুরুত্বই দিই না, অনেকেই আছি। আপনার মনোনয়ন আপনাকে যুদ্ধে জয়লাভ করতে সাহায্য করবেন। আমি আপনাকে বলছি, আমরা অনেকে মনোনয়ন করছি রং মনোনয়ন। বাইবেলে দেখুন, যারা রং মনোনয়ন করেছে দে আর ইন ডেঞ্জার। বাইবেলে যে কেউকে দেখুন, আপনি দেখুন এসব রং মনোনয়ন একটু লাভের জন্য। আমরা তো লাভের জন্য সব কিছু করছি এই পৃথিবীতে, লাভ একটু লোক নিয়ে আমি পেটের জন্য কি না কি করছি প্রিয় ভাই বোন। কিন্তু জয় সব সময় যে শক্তিশালীদের হবে এমন নয়। মনে রাখ, প্রভুর উপরে নির্ভর করে, হাল ছাড়ে না, তারা কখনোই যুদ্ধে পরাজিত হয় না। আমরা যখন নবজন্ম লাভ করি, নতুন জন্ম লাভ করেছি, আপনি জানবেন যে আমরা জয়ের জন্য জন্মাই। যিশু আপনাকে নতুন জীবন দিয়েছেন তার পুত্র প্রভু যিশুর রক্তে। তার মানে আপনি যেন জয়ী হতে পারেন। তাই মনে রাখবো, আমরা যেন শেষ পর্যন্ত এই লড়াইয়ে থাকতে পারি। আর আমাদের জয় নিশ্চিত। আপনি বলছেন কি করে? যদি আপনি আজকের ঈশ্বরের বাক্য ভালো করে মন দিয়ে শোনেন। মনে রাখবেন, একজন শিশু যখন জন্মায় তখন সে দুর্বল থাকে, কিন্তু তার মধ্যে প্রতিভা শক্তি বিরাজ করে। সেই ছোট্ট শিশু একদিন মহান কেউ হতে পারে। কেউ ভাবেনি যখন জন্ম নিয়েছিল রবীন্দ্রনাথ সারা বিশ্বে নোবেল পুরস্কার পাবে। মাদার টেরেসা ছোট্টবেলা যখন জন্ম নিয়েছিলেন কেউ ভাবেনি যে তিনি সারা বিশ্বে হবেন। কি এক মহিষী মহিলা! আপনি চিন্তা করুন, উইলিয়াম কেরি যখন ছোট্টবেলায় জন্ম নিয়েছিলেন একটা অজ পাড়াগায় ইংল্যান্ডে, যেখানে ছোট্ট গ্রাম সেইখানে, এবং তখন তার বাবা মা খুব গরিব ছিল। তারা কখনো ভাবেনি যে উইলিয়াম কেরি একদিন মহান ব্যক্তি, সারা বিশ্বের ফাদার অফ মিশন, আমরা সেই সমস্ত মিশন কার্যের জন্য তিনি পিতা হবেন প্রিয় ভাই বোন। তাই বিশেষ গুরুত্বপূর্ণ। তাই মনে রাখবেন, আমাদের ভিতরে জয়ের শক্তি আছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে জয়ের জন্য আমরা জন্মেছি এবং আত্মিক স্বাধীনতার আমরা এক যোদ্ধা। এভরি টাইম আপনি মনে রাখবেন, আপনি একজন যোদ্ধা। যুদ্ধ করার জন্য ঈশ্বর আপনাকে দিয়েছেন। আর আমরা প্রত্যেকে যুদ্ধ আছি, মনে রাখবো। শেষ পর্যন্ত লড়াই করছি। আমরা নিরপেক্ষ থাকতে পারি না, কিন্তু ঠিক আছে আমি ছেড়ে দেবো। আপনি অনেক সময় ভাবেন, আজকের আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ হচ্ছে, আমরা ভাবি যে কি হচ্ছে, কিন্তু আত্মিক যুদ্ধে আপনি কখনো নিরপেক্ষ থাক, আজকের আমি যুদ্ধ করব না। আপনি ঈশ্বর কি করেছিলেন? বলেছিলেন, যখন বলেছেন তোমরা নতুন দেশ যাবে, সমস্ত শেষ করে দেবে। কেন? শয়তানের কোন শক্তি, মন্দ শক্তি যেন সেখানে বিরাজ না করে। কিন্তু তারা কিছু কিছু লোককে রেখে দিয়েছিল তাদের নিজেদের কাজের জন্য, নিজেদের লাভের জন্য, লোভের জন্য, এবং তারাই হয়েছিল তাদের ফাঁদ স্বরূপ। প্রিয় ভাই বোন, বাইবেলে আপনি যদি বিচার কর্তৃগণের বিবরণ পড়েন তাহলে আপনি এগুলো দেখতে পাবেন। আমি আজকে যে অংশটি বেছে নিয়েছি সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং লুক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 17 থেকে আমরা সকলেই ভালো করে পড়ি। এটা অদ্ভুত জিনিস, একটা সুন্দর বিষয় আছে। সেই 70 জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু আপনার নামে ভূতগণও আমাদের বশীভূত হয়। তিনি তাহাদিকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। তারপরে তিনি কি বলছেন? দেখো, দেখো, বিহোল্ড। আমাদেরকে দেখতে বলছেন, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার।
এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। দেখুন প্রতিজ্ঞা ঈশ্বরের, প্রভু যিশুর। প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। তোমার আত্মা দ্বারা আমাদের সঙ্গে কথা বলো, আমাদের অযোগ্যতা ক্ষমা করো, যিশুর নামে প্রার্থনা চাই। প্রিয় ভাই বোন, কি অপূর্ব এই বাক্য। যিশু এইখানে আপনারা যদি দেখেন, যিশু 70 জনকে পাঠান ও বিবিধ শিক্ষা দেন, আর তারা যখন ফিরে এলো তারা কি অপূর্ব সাক্ষ্য দিচ্ছেন আপনারা লক্ষ্য করুন। তারা বলছেন যে প্রভু আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। কি টেস্টিমনি, কি সাক্ষ্য! দেখুন, এটা শিখবার জিনিস প্রিয় ভাই বোন আমাদের জীবনে। আর তখন প্রভু যিশু বলছেন কি, তোমাদের কোনো হানি হবে না। দ্য শিওরেন্স, নিশ্চয়তা, নির্ভরতা, প্রতিজ্ঞা প্রভু যিশু শিষ্যদের দিয়েছেন, তা আমাদের জীবনের জন্য প্রযোজ্য। প্রিয় ভাই ও বোন, আমরা দেখতে পাই যে যুদ্ধ, মনে রাখবো, আমাদের নয়। আপনি যখন যুদ্ধ করছেন আপনি ভাবছেন, ও আমি কি করে যুদ্ধ করবো, আমি দুর্বল। এখানে অনেকে দুর্বল ব্যক্তিরা আছেন, অনেকের হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, অনেকে সেই ব্যথার জন্য আজকে আসতেও পারেননি, ঠান্ডা পড়েছে বলে হতে পারে। আমি আপনাকে বলছি, কিন্তু দ্বিতীয় বংশাবলী তার 20 অধ্যায় 15 পদে যখন ইসরায়েলকে ঘিরে নিয়েছে, তখন ঈশ্বর এই যহোশিয়েল বলে একজন ভাওবাদীকে পাঠালেন, আর তিনি বললেন, এ যুদ্ধ আমাদের নয়, প্রভু, ব্যাটল বিলংস টু দ্য লর্ড। প্রভুর যুদ্ধ। সেই একই কথা দাউদ বলেছিলেন, ব্যাটল বিলংস টু দ্য লর্ড। প্রিয় ভাই ও বোন, আমরা অনেক সময় বুঝতে পারি না যে যুদ্ধ আমাদের নয়, যুদ্ধ প্রভুর, এবং এই যুদ্ধে তিনি আমাদের 3টে বিষয় শিখিয়েছেন। বা আজকের এই সময় আমরা 3টে বিষয় শিখব। প্রথম বিষয় হচ্ছে কি, যে রাজ্যের কর্তৃত্ব সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা স্থাপিত। আমাদেরকে যে কর্তৃত্ব দেওয়া হয়েছে, আপনি জানেন মতি তার 28 অধ্যায় 18 পদে প্রভু যিশু কি বলছেন, সমস্ত কর্তৃত্ব ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, এই কারণে তোমরা যাও সমুদায় জগতে সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। আর এখানে আজকের আমরা শিখব যে এই রাজ্যের কর্তৃত্ব সর্বশক্তিমান, দাগ দিয়ে রাখুন, সর্বশক্তিমান, সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা স্থাপিত হয়েছে আমাদের জন্য, এস্টাবলিশড, আমাদের জন্য দেওয়া হয়েছে প্রিয় ভাই বোন। এবং আমরা দেখি কর্তৃত্ব মানে কি, আদেশ দেওয়ার অধিকার। যিশু আমাদের আদেশ দিচ্ছেন, আদেশ দেওয়ার অধিকার কার? ঈশ্বরের। এবং ঈশ্বর সেই আদেশ আমাদের দিচ্ছেন। শুধু তাই নয়, আমাদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার, আমাদেরকে রক্ষা করার ক্ষমতা তার, সেই কথা তিনি বলছেন। আর অন্যকে ক্ষমতা প্রদান করা। প্রিয় ভাই বোন, কি অপূর্ব ঈশ্বরের পরিকল্পনা, যে রাজ্যের কর্তৃত্ব সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা স্থাপিত হয়েছে আমাদের জন্য। সমস্ত কর্তৃত্ব মনে রাখবেন ঈশ্বর থেকে আসে। মনে রাখবেন যে কর্তৃত্ব যখন রাজনৈতিক নেতারা জয়লাভ করেন, সেই কর্তৃত্ব ঈশ্বর তাদেরকে দিয়ে থাকেন, কিন্তু তারা কেমন ভাবে ব্যবহার করবেন তার উপরে নির্ভর করে তাদের বিজয়, তাদের উন্নতি এবং ভবিষ্যৎ। আত্মিক জীবনে এটা বিশেষ করে গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে আদম এবং হওয়াকে এই কর্তৃত্ব দেওয়া হয়েছিল। আপনি যদি বাইবেলের আদি পুস্তক 1 অধ্যায় 26 থেকে 28 পদ পর্যন্ত পাঠ করেন, তাহলে এই নিগুড় সত্য তত্ত্ব আপনি জানতে পারবেন যে ঈশ্বর কি বললেন আদমকে, এই সমস্ত কিছুর উপরে তুমি কি করো? কর্তৃত্ব করো। সব কিছু তিনি দিলেন। আপনি দেখুন, সব সৃষ্টি করলেন 6 দিনে, এবং 6ষ্ঠ দিনে তিনি কি হলেন? মানুষকে সৃষ্টি করলেন, এবং তারপরে তিনি বললেন অতি উত্তম। সব করে তিনি উত্তম, অতি উত্তম। কেন তিনি শেষকালে তিনি সৃষ্টি করলেন মানুষকে? আপনি কোনোদিন ভেবেছেন? মানুষের যে প্রয়োজন তা তিনি দিয়ে দিলেন আগে, যেন মানুষের কোনো চিন্তা করতে হয় না। আমরা রোজ দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করি না। আমরা সবসময় দুশ্চিন্তা, কি করে গ্যাস আসবে, কি করে কেরোসিন পাবো, কি করে রান্না করব, দুশ্চিন্তা। এ সব কিছু ঘটেছে যখন ঈশ্বর আদমকে দিয়েছিলেন এই অধিকার। তখন কিন্তু কোনো রকম অসুবিধা বা কোনো রকম সমস্যা ছিল না, কিন্তু সমস্যা তো মানুষ নিয়ে এসেছিল। আপনারা জানেন কি করেছিল?
তারা কি করেছিল, আদম এবং হওয়া পাপ করলো এবং তারা তাদের অধিকারকে বিক্রি করে দিল। কার কাছে দিয়ে দিল? শয়তানের কাছে দিয়ে দিল। আজকে যে অধিকার ঈশ্বর মানুষকে দিয়েছিল, সেই অধিকার শয়তানের হাতে চলে গেল। শয়তান হলো এই জগতের দেবতা। 2 করিন্থীয় 4:4 সেই কথা বলা হয়েছে। এই যুগের দেব কি করেছে? অবিশ্বাসীদের মনকে অন্ধ করে রেখেছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে প্রভু যীশু খ্রিস্ট, তার পরাক্রম তারা যেন দেখতে না পায়, তার প্রতাপ যেন দেখতে না পায়। সেই জন্য লোকেরা যিশুর কাছে আসে না, তারা বাহ্য বিষয়ের কাছে আসে। প্রিয় ভাই বোন, তাই আপনাকে আমি বলতে চাই, কিন্তু আমরা দেখতে পাই যীশু খ্রিস্ট কি করলেন? দ্বিতীয় আদম রূপে, প্রথম আদম অবাধ্য হলেন, দ্বিতীয় আদম মানুষ রূপে ঈশ্বর তার পুত্রকে প্রেরণ করলেন। তিনি পিতা ঈশ্বরের বাধ্য হলেন। যেখানে আদম অবাধ্য হলেন, সেখানে দেখি দ্বিতীয় আদম প্রভু যীশু পিতা ঈশ্বরের বাধ্য হলেন, যে কর্তৃত্ব এস্টাবলিশ করা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা। মানুষ তা নষ্ট করেছে এবং ঈশ্বর তা ফিরিয়ে দেবার জন্য তার পুত্রকে কি করলেন? সেই সুযোগ দিলেন এবং পুত্র কি করলেন? তা তিনি সাধন করলেন। এবং প্রথম যোহন 3:8 লিখে রাখুন আপনার বাইবেলে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন। কেন প্রকাশিত হয়েছেন? যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। আপনি দেখুন, শয়তানের শক্তিকে লোপ করার জন্য প্রভু যীশু এসেছেন। বাইবেল সেই কথা বলছে। প্রথম যোহনে সাধু যোহন বলছেন 3:8 আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। প্রিয় ভাই ও বোন, তাই আমি আপনাকে বলতে চাই যে আমাদের মুক্তির 3টে দিক আছে, মনে রাখতে হবে। আপনি ভালো করে দেখুন, 3টে দিক আপনাকে বর্ণনা করব। তাহলে ঈশ্বর যখন মুক্ত করলেন তার পুত্র যিশুর মধ্যে দিয়ে, যিনি আমাদের জন্য বলিকৃত হলেন, তিনি আমাদের জন্য তার প্রায়শ্চিত্তজনক পবিত্র রক্ত দিলেন এবং তারপরে মৃত্যু 3য় দিনে তিনি কি করলেন? তিনি উত্থিত হলেন, তিনি বেঁচে উঠলেন, তারপরে তিনি স্বর্গে গেলেন এবং তিনি আবার দ্বিতীয়বার আসছেন। এখন তিনি পিতার দক্ষিণ পার্শ্বে বসে আছেন। মনে রাখুন, আজকের আপনাকে প্রার্থনা করার একটা স্ট্র্যাটেজি আপনাকে ঈশ্বরের বাক্য থেকে শেখাচ্ছি, যেন আপনি এই পৃথিবী থেকে স্বর্গে প্রার্থনা না করেন, স্বর্গ থেকে। স্বর্গে আপনি অবস্থান করছেন আত্মিক ব্যক্তি হিসাবে, সেই স্বর্গ থেকে এই পৃথিবীতে প্রার্থনা করবেন। আজকের আমরা সেই বিষয় দেখব। প্রিয় ভাই ও বোন, আমরা দেখি প্রথম হচ্ছে ঈশ্বর কি করলেন? আমাদেরকে কি করলেন? সেই মৃত্যুর দাসত্ব থেকে তিনি কি করলেন? মুক্ত করলেন। মৃত্যু, প্রিয় ভাই ও বোন, আপনাকে একটু সরে যেতে হবে এখন এই সময়, বিশেষ করে কলসীয় তার 2:13 কলসীয় তার 2:13 সাধু পৌল কি অপূর্ব বলেছেন, আর ঈশ্বর তোমাদিগকে অপরাধে ও তোমাদের মাংসের অতচ্ছেদে মৃত তোমাদিগকে তাহার সহিত জীবিত করিয়াছেন। দেখুন, আমরা আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করেছেন। অপরাধে ও পাপে আমরা মৃত ছিলাম, আমরা অসুস্থ ছিলাম না, আমরা মৃত ছিলাম। বাইবেল তাই বলে। ইফিসীয় তার 2:1 কি বলে? অপরাধে তোমরা মৃত ছিলে। মৃত, উই ওয়ার ডেড ইন সিন। যেমন মরা মানুষ গান গাইতে পারে না, মরা মানুষ শুনতে পায় না, মরা মানুষ চলতে পারে না, আমরাও একদিন ঈশ্বরের বাক্য শুনতাম না, আমরা একদিন ঈশ্বরের গান গাইতাম না, আমরা একদিন ঈশ্বরের কাজে এগোতাম না। আজকের ঈশ্বর আমাদেরকে কি করেছেন? তিনি কি করেছেন? তিনি আমাদের জীবিত করেছেন, মুক্ত করেছেন ফ্রম ডেথ। শুধু ডেথ নয়, ফ্রম ডেথ, অর্থাৎ আমাদেরকে ঋণ থেকে মুক্ত করেছেন। আমাদের পাপের জন্য আমরা ঋণী। আপনি অন্যায় করলে শাস্তি পেতে হবে, অন্যায় করলে আপনাকে কি করতে হবে? কোর্ট বলবে, জাজ বলবেন, এত অর্থ তোমাকে দিতে হবে। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে আমাদেরকে কি করলেন? সেই পাপের ঋণ থেকে মুক্ত করেছেন। কলসীয় তার 2:14 আমাদের প্রতিকূলে যে বিধিবদ্ধ হস্তলেখ্য আমাদের বিরুদ্ধে ছিল, তা মুছিয়া ফেলিয়াছেন,
যিশু ক্রুশে আমাদের ঋণ পরিশোধ করেছেন। ষষ্ঠ বাণীতে প্রভু যিশু বললেন ক্রুশের উপরে সমাপ্ত হইল, তেতেলেস্তাই। অর্থাৎ কি, তোমার যে ঋণ ছিল তার উপরে স্ট্যাম্প মেরে দেওয়া হলো, পেমেন্ট করে দেওয়া হয়েছে। তুমি একেবারে কি, একেবারে নিঃস্ব। আপনি দেখুন, আপনাকে আমি বলতে চাই, যদি লুক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় পাঠ করেন, আমি 10 অধ্যায় থেকে এখন প্রচার করছি, 4 অধ্যায় আমি আপনাকে দেখাতে চাই যখন প্রভু যিশু এসছিলেন, তিনি কি করতে এসছিলেন। আপনি দেখুন তো, তার সেবা কাজ কিসের জন্য? প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন। প্রভু যিশুর কথা। তিনি একদিন সমাজগৃহে এসে তিনি কি করলেন? তিনি এই কথা প্রচার করলেন, দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। দরিদ্র কারা? আমরা নিঃস্ব, পাপে আমরা একেবারে শূন্য। আমাদের কোনো দেবার মতন কিছু নেই, আমাদের কোনো ধার্মিকতা নেই, আমরা শূন্য ছিলাম, আমরা একেবারে গরিব দরিদ্র, আত্মিকভাবে আমরা কি ছিলাম? একেবারে ঋণী ছিলাম। তারপরে তিনি আমাকে প্রেরণ করে বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য। শয়তান আমাদেরকে বেঁধে রেখেছেন, সেই বন্ধন থেকে মুক্ত করার জন্য তিনি এসেছেন। প্রিয় ভাই বোন, তিনি আমাদের আত্মিকভাবে মুক্ত করতে চান। এখানে লেখা আছে অন্ধদের কাছে চক্ষু প্রদান করিবার জন্য, প্রচার করিবার জন্য, চক্ষুর দান প্রচার করিবার জন্য। কি অপূর্ব! আমরা অন্ধ ছিলাম, পাপে অন্ধকার ছিলাম, অন্ধকারে আমরা বিরাজ করছিলাম, প্রভু তার জ্যোতি দ্বারা আমাদেরকে আলোতে নিয়ে আসলেন। প্রিয় ভাই বোন, কি অপূর্ব ঈশ্বরের পরিকল্পনা! তিনি কি করেছেন? তেতেলেস্তাই। এবং এখানে কি লেখা আছে? তারপরে কি লেখা আছে? উপদ্রব দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য। প্রিয় ভাই বোন, আজকে শয়তান কেমন ভাবে মানুষের উপরে উপদ্রব করছে আপনি জানেন? তাকে আঘাত করছে বিভিন্ন নেশার মধ্যে দিয়ে, বিভিন্ন মন্দ কাজের মধ্যে দিয়ে। আপনি জগতে যখন শোনেন, টিভিতে যখন দেখেন, তখন আপনি কাকে দোষারোপ করেন? আপনি জানেন শয়তান সেই উপদ্রুত কাজ, অর্থাৎ উপদ্রুত কারা, যারা বিভিন্ন পরিস্থিতিতে আঘাতপ্রাপ্ত হয়, প্রভু যিশু বলছেন আমি তাদেরকে নিস্তার করবার জন্য আমি এসেছি। ঈশ্বর প্রভু যিশু খ্রিস্ট তিনি আমাদের জন্য এসেছেন। প্রিয় ভাই বোন, তেতেলেস্তাই, তিনি সম্পূর্ণ পেমেন্ট করেছেন, মুক্ত করেছেন। শুধু তাই নয় প্রিয় ভাই বোন, শয়তানের আধিপত্য থেকে আমাদের মুক্ত করেছেন। লেখা আছে কি? কলসীয় 2 অধ্যায় 15 পদ। মনে রাখবেন, প্রথম হচ্ছে মৃত্যু, ডেথ। নাম্বার 2, ঋণ থেকে মুক্ত করেছেন, ডেথ। আর নাম্বার 3 আমরা দেখি ডোমিনিয়ন, শয়তানের আমাদের উপরে কর্তৃত্ব। দেখুন কি লেখা আছে 2 অধ্যায় 15 পদে, আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদেরকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। যিশুর ক্রুশের উপরে লেখা ছিল INRI। আমাদের জীবনে পাপের, আমাদের দাসত্ব, আজকের একটা কাগজ যেন বিচারক লিখে দিয়েছেন, সমস্ত পেমেন্ট করা হয়ে গেছে, মুক্ত করা হয়েছে। এবং শুধু তাই নয়, শয়তানের আধিপত্য থেকে তুমি মুক্ত হয়েছে। আপনি যখন যিশুকে গ্রহণ করেছেন, আপনি সেই জায়গায়। তারপরে আমরা অনেকে আধিপত্য থেকে মুক্ত হতে পারি না। কারণ কি? আমরা সঠিকভাবে জানি না, আমরা বুঝি না। আমি আপনাকে বলতে চাই প্রিয় ভাই বোন, শয়তানকে কি করা হয়েছে? তাকে উল্লঙ্ঘ করা হয়েছে। যখন ক্রুশে প্রভু যিশু মরেছেন, তাকে কি করেছে? লজ্জিত হয়েছে। কারণ প্রভু যিশু যে বিজয়ী হবে তারা জানতো না, এবং যিশু তা করেছেন এবং শয়তানকে তিনি পরাজিত করেছেন। প্রিয় ভাই বোন, ইট ইজ এ ইংলিশে যদি বোঝেন তাহলে খুব সুবিধা, স্ট্রিপ্ট, শেম, লজ্জিত। এন্ড শুধু তাই না, লাস্ট হচ্ছে সাবডিউড, অধীনে রেখেছেন। ঈশ্বর প্রভু যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে সেই কাজ করেছেন। ক্রুশে যিশু তাকে সম্পূর্ণভাবে পরাজিত করেছেন, কোনো কিছু তার মধ্যে আর বাকি নেই। প্রিয় ভাই ও বোন, তাহলে আমরা 1 নম্বর দেখলাম, রাজ্যের কর্তৃত্ব ঈশ্বরের দ্বারা স্থাপিত। সর্বশক্তিমান, তার আগে লিখে রাখবেন, রাজ্যের কর্তৃত্ব সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা স্থাপিত। দ্বিতীয় হচ্ছে, রাজ্যের কর্তৃত্ব সর্বশক্তি দ্বারা আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাই আমি আপনাকে বলতে চাই প্রিয় ভাই বোন, শয়তান সহজে আপনাকে ছাড়বে না।
শয়তান আপনাকে ছাড়বে না। সে চায় কি, যে আপনি আপনার কর্তৃত্ব না জানুন, আপনি যেন না জানেন। তাই লুক 10:19 আপনি দেখুন, প্রভু যিশু বলেন, দেখো আমি তোমাদেরকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তি, আপনি দাগ দিয়ে রাখুন, সমস্ত শক্তি কি করবে, উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি। ঈশ্বর আমাদেরকে এস্টাবলিশ করেছেন, কর্তৃত্ব দিয়েছেন, যেন আমরা যেন ঈশ্বরের জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের কাজের জন্য আত্মিক জীবনে যেন আমরা এগোতে পারি এবং জয়লাভ করতে পারি। প্রিয় ভাই বোন, এই কর্তৃত্ব শুধুমাত্র বিশ্বাসীদের জন্য। যদি আপনি এখানে বসে আছেন, আপনি যিশুকে বিশ্বাস করেননি, যদি কেউ হন, তাহলে কিন্তু আপনার জন্য এই কর্তৃত্ব নেই। আপনি জানবেন শুধুমাত্র বিশ্বাসীর জন্য এই কর্তৃত্ব। তাই জন্য আমি এর আগে বলেছি, আবার বলছি, 2 Corinthians 4:4 এই জগতের দেব কি করেছে, অবিশ্বাসীদের চোখ অন্ধ করে রেখেছে। তারা কিছুতেই সত্য ঈশ্বরের পরিচয় পেতে পারছে না, তারা অন্ধকারে আছে, তাদের কঠিনতার জন্য, হৃদয়ের কঠিনতা, তাদের অবিশ্বাসের জন্য। যোহন 3:16 পড়ার পরে 3:17 পড়ে দেখবেন, সেখানে ভয়ঙ্কর কথা বাইবেলে বলা হয়েছে। কি বলা হয়েছে জানেন? 3:17 আমি পাঠ করতে চাই বিশেষ করে আপনাদের সামনে, তাহলে জানবেন ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমরা এটা খুবই ভালো লাগে এবং লোকের কাছে শোনাই, কিন্তু 17 যে তাহাতে বিশ্বাস করে তার বিচার করা যায় না। এটা পরিষ্কার যে বিশ্বাস না করে তার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। প্রিয় ভাই বোন, তখনই আমাদের বিচার হয়ে গেছে 3:17। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। প্রিয় ভাই বোন, আমাদের আসল যুদ্ধ কার বিরুদ্ধে? আমাদের যুদ্ধ কোনো মিডিয়ার বিরুদ্ধে নয়, আমাদের যুদ্ধ সরকারের বিরুদ্ধে নয়। আমাদের যুদ্ধ কোথায়? 6:12 আমাদের আসল যুদ্ধ অন্ধকারের শক্তির বিরুদ্ধে। প্রিয় ভাই বোন, লেখা আছে, কেননা রক্ত মাংসের সহিত নয়, আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের যুগের অধিপতির সঙ্গে আমাদের যুদ্ধ। আমরা হেরে যাচ্ছি, আমরা যুদ্ধে অনেকেই হেরে যাচ্ছি, আজকে বুঝতে পারছেন না। হারবার এখনো সময় আছে, হারতে পারেন আপনি যদি এই স্ট্র্যাটেজি পালন না করেন। আপনার জীবনে, আপনার পরিবারেও একদিন কিন্তু বিরাট অবক্ষয় আসবে। তার আগে ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে চেতনা দিচ্ছেন, কোনো অহংকার যেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে আপনাকে বিরত না রাখে। তাই জন্য আমরা লড়াই উপস্থিত হচ্ছি না, কারণ আমরা ভুল জায়গা থেকে আমরা কি করছি? যুদ্ধ করছি। কোন থেকে যুদ্ধ করছেন? ভুল জায়গাটা কি? আমরা এই জগতে বিভিন্ন সমস্যা দেখে আমরা যুদ্ধ করছি, কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে কোথায়? আমি আপনাকে বলতে চাই, কর্তৃত্ব সঠিকভাবে আমাদের ব্যবহার করতে হবে, সঠিক জায়গায় আমাদের যেতে হবে, সঠিক ব্যক্তি হতে হবে, আমাদেরকে পাপ মুক্ত হৃদয়, বিনয়ী জীবন। আমরা অনেকেই ফেলিওর। আপনি নিজেকে দেখতে পারবেন না, কারণ আপনি জানেন যে আপনি বাইবেল জানেন। আরে বাইবেল জানে, সব থেকে বেশি আপনি পরীক্ষার সম্মুখীন হবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, লোকেরা আপনাকে ওয়াচ করছে, শয়তান জানে যে আপনাকে কি করে ফেলে দেবে। আপনি যেহেতু বাইবেল জানেন, সেই জন্যই আপনার আমার মধ্যে অহংকার আসতে পারে। আমরা অন্যদের বিষয় আমরা কি হই? বিনয়ী হই না। অন্যদেরকে আমরা ভালোবাসা প্রকাশ করি না। আমরা অনেক সময় আমরা এমন কিছু করি, তা আমরা ভুল করে আমরা তাদের জীবনে বাধা স্বরূপ হয়ে যাই। আমি আপনাকে বলে দিচ্ছি, ইট ইজ ট্রু। অনেকেই আমরা বাধা স্বরূপ, আমরা বিজয় স্বরূপ নয়। আপনি বলে কি করে আপনি বলছেন? আমি আপনাকে বলছি, বাইবেল বলে যে অধীনে থাকতে শেখে সেই উপরে কর্তৃত্ব করতে পারে। আপনি যদি অধীনে থাকতে না শেখেন, তাহলে আপনি কোনোদিনও কর্তৃত্ব করতে পারবেন না। আপনাকে আমি বলি, প্রথম হচ্ছে আমাদের জীবন পবিত্রতা প্রয়োজন। এই পবিত্রতা ঈশ্বর তার পুত্রের মধ্যে দিয়ে থাকেন, এবং প্রতিদিন চলার মধ্যে দিয়ে আমরা পবিত্র থেকে পবিত্রতর হই।
পরিত্রাণ একবার চিরকালের জন্য পাই, কিন্তু মনে রাখবেন পবিত্রতা, স্যাংটিফিকেশন, ইটস এ ডেইলি ওয়ার্ক। প্রতিদিন পবিত্রীকরণ, প্রতিদিন প্রভুর সঙ্গে, তার বাক্যের সঙ্গে, সহভাগিতার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, নম্রতার সঙ্গে চলার মধ্যে দিয়ে আপনি পাবেন। আপনি পরাজিত হয়ে যাবেন, আপনি জানবেন না কখন পরাজিত হয়ে গেছে। পবিত্র জীবন ঈশ্বর আমাদেরকে দান করেন তার বাক্যে, তার সঙ্গে প্রার্থনায় যোগাযোগ, পবিত্র আত্মা, সহভাগিতা, সাক্ষ্যদানের মধ্যে দিয়ে ঘটে। পবিত্র আত্মা, প্রিয় ভাই বোন, একবার এসছে চিরকালের জন্য। অনেকে ভাবে যে পঞ্চসপ্তমীর দিন বোধহয় পবিত্র আত্মা আসবে আর মহান শক্তি। না, পবিত্র আত্মা অলরেডি এসছে, বারবার আসবে না। যিশু একবারই মরেছেন, যিশু একবারই পুনরুত্থিত হয়েছেন, প্রতিদিন পুনরুত্থিত হবেন না। কিন্তু আমাদেরকে বিশ্বাসে বিজয়ী জীবন যাপন করতে হবে। আমি একটা উদাহরণ দিয়েছি। কিসের জীবন দিয়েছি? এখানে দেখুন, প্রেরিত তার 19 অধ্যায় 11 থেকে 16 পদে একটা অদ্ভুত সুন্দর উদাহরণ আছে। এটা হচ্ছে স্কিবা নামে একজন বিশেষ ব্যক্তি ছিল সেই সময়, আর তার বিষয় এখানে বলা হয়েছে। এবং কি বলা হয়েছে? সে নকল করতে চাচ্ছিল, সাধু পৌলকে নকল করতে চাইছিল। তার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা ছিল না, আর সে কি করছিল? লোক দেখানো কাজ করছিল। প্রিয় ভাই বোন, আপুলের হস্ত দ্বারা অসামান্য পরাক্রম কার্য সাধন করিতেন। এমনকি তার গাত্র হইতে রুমাল কিংবা গামছা পীড়িত লোকদের নিকটে আনিলে ব্যাধি তাহাদেরকে ছাড়িয়া যাইত এবং দুষ্ট আত্মারা বাইর হইয়া যাইত। কি ভয়ানক পরাক্রমের সঙ্গে তিনি প্রভুর সেবা করতেন। তার জীবন ওলট পালট হয়ে গেছিল। খ্রিস্ট বিরোধী থেকে খ্রিস্ট বিশ্বাসী নয়, খ্রিস্টের বাক্য তিনি সব জায়গায় বিছিয়েছিলেন। প্রিয় ভাই বোন, লেখা আছে, আর কয়েকজন পর্যটনকারী জিহুদি ওঝাও দুষ্ট আত্মাবিষ্ট লোকদের কাছে প্রভু যিশুর নাম জপ করতে প্রবৃত্ত হয়ে বলতে লাগিল, বহু জায়গায় প্রচার করেন সেই যিশুর দিব্য দিয়া তোমাদেরকে বলেছি। আর স্কিবা নামে একজন জিহুদি প্রধান যাজকের 7 পুত্র ছিল, তাহারা একই প্রকার করিত। তাদের অভিজ্ঞতা ছিল না প্রভুর সঙ্গে, তারা যুক্ত ছিল না, কিন্তু সাধু পৌলকে দেখেছিল, শুনেছিল, সেই কাজ করবার চেষ্টা করেছিল। আমরা অনেকেই করতে পারি সেই একই। তাই আজকে আমি আপনাকে বলছি, ঈশ্বর আমাদেরকে তার শক্তি ও পরাক্রম দিয়েছেন, যেন রাজ্যের কর্তৃত্ব সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা আমাদের জন্য স্থাপিত করা হয়েছে বা দেওয়া হয়েছে। রাজ্যের কর্তৃত্ব আমাদের সর্বশক্তি দ্বারা প্রয়োগ করতে হবে, প্রিয় ভাই বোন, এবং সঠিক অবস্থান বুঝতে হবে। কি বুঝতে হবে? সঠিক অবস্থানটা কেমন ভাবে বুঝবেন? আপনি আজকের কোথায় আছেন? আপনি জগতে নয়, খ্রিস্ট যিশুতে আপনি স্বর্গে অধিষ্ঠিত। কি মশাই, আমি স্বর্গে যাইনি, বাইবেল কি বলে আপনি দেখুন। এবং তিনি, ইফিসীয় 2 অধ্যায় 6 পদে, এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিওকে তাহার সহিত উঠাইলেন। আমরা উঠেছি, আমরা পুনরুত্থিত হয়েছি, নতুন জীবনে পুনরুত্থিত হয়েছি। আমরা যে বাপ্তিস্ম দিই জলের মধ্যে, আমাদের পুরাতন জীবনের শেষ মৃত্যু যিশুতে বিশ্বাসের মধ্যে দিয়ে এবং মুখে স্বীকার করার মধ্যে। নাম্বার 2, আমরা যখন জল থেকে উঠি আমরা নতুন জীবনে পুনরুত্থিত হয়েছে, প্রিয় ভাই বোন। তাই আপনি জানবেন এখন আমরা স্বর্গীয় স্থানে আছি। তাই ঈশ্বর আমাদেরকে শেখান, খ্রিস্টের সঙ্গে আমরা মারা গেছি, খ্রিস্টের সঙ্গে আমরা জীবিত হয়েছি, খ্রিস্টের সঙ্গে আমি আপনি স্বর্গে বসে আছি। তাই আমাদের প্রার্থনা স্বর্গ থেকে জগতের জন্য। আপনি কি স্বর্গে অবস্থান করছেন? সেই অভিজ্ঞতা কি আপনার আছে? নাকি আপনার জীবনে স্বর্গের সেই অপূর্ব পরিবেশ আপনার জীবন থেকে সরে যাচ্ছে? তাহলে আপনার প্রার্থনাও প্রভুর সেই সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা স্থাপিত যে কর্তৃত্ব তা বিহীন। কারণ আপনি চেষ্টা করছেন নিজের শক্তি দেবে, আমি নিজের চেষ্টা করছি, তার মধ্যে দিয়ে পারবো না। কিন্তু ঈশ্বর বলছেন তিনি যা দিয়েছেন সেই শক্তিতে সঠিক অবস্থানে আমাদের প্রার্থনা করতে হবে। তাই পৃথিবী থেকে স্বর্গে প্রার্থনা নয়, আমাদের কি করতে হবে? স্বর্গীয় অবস্থান থেকে আমাদের প্রার্থনা করতে হবে।
শয়তান পরাজিত আমরা জানি, যিশু জীবিত এবং তিনি বিজয়ী। আমাদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে যেন আমরা ব্যবহার করি। ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন এবং অবশ্যই করে অল অপশনটি অন করুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি পেতে পারেন। ধন্যবাদ।